রাজধানীর কলাবাগান এলাকায় এক ব্যক্তি ছুরিকাঘাতে তার স্ত্রী ও শাশুড়ি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়ে সবশেষ জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানতে চাই যে হত্যাকাণ্ড নিয়ে কি বলছেন পুলিশ স্বজনরা এবং এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, আমরা ঘটনাস্থল কাঁঠালবাগান, কলাবাগানের যে কাঁঠালবাগান, আমরা ঠিক সেখানে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 9টায় এই ঘটনাটি ঘটে। এটি একটি পারিবারিক কলহ। সেখান থেকে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হলো যে আমার পাশে যে বিল্ডিংটি আপনি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ৫ম তলায় ফারজানা এবং শিপন যে দম্পতি, তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাদের শ্বশুরবাড়িতে আসেন এবং তারা রাতে সেখানে অবস্থান করেন। সকালবেলা এই ঘটনাটি ঘটে। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি, সকালবেলা ফারজানা এবং শিপন দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ হয় এবং সেই সময় শাশুড়ি এগিয়ে গেলে শাশুড়িকে শিপন তিনি শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে যিনি ফিরুজা বেগম, অর্থাৎ শিপনের শাশুড়ি, তার 8 বছরের একটি সন্তান ছিল। সে পরে দৌড়ে গিয়ে তার বাবাকে খবর দেন। তারপরে তার বাবা ঘটনাস্থলে আসেন। এসে ফিরুজা বেগমকে সাথে সাথেই নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে ফিরুজা বেগম মারা যান এবং ঘটনাস্থলেই যিনি ফারজানা, তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপরে পুলিশ এসেছে। পুলিশ আসার আগে যে ঘটনাটি ঘটেছে, যিনি শিপন, যিনি ঘাতক, তিনি মূলত এই ঘটনাটি ঘটানোর পরে নিজেই কলাবাগান থানায় গিয়েছেন। কলাবাগান থানায় তার 9 মাসের সন্তানকে নিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য ফারজানার যে লাশ রয়েছে সেই লাশটিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমরা এখানে ফারজানা এবং ফিরোজা বেগমের যিনি দম্পতি ছিলেন, আমরা তাদের সাথে তাদের যে আত্মীয় স্বজন ছিল, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা এই ঘটনার দোষী শিপনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই ছিল আমার কাছে কলাবাগানের কাঁঠালবাগান থেকে সবশেষ। কলাবাগানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।